নমস্কার সকলকে, আমার নাম সায়ক রায়। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখতে দেখতে বছরটা চলে গেল, আমাদের 2024 গুড বাই জানিয়ে দিয়েছে। আর আমরা ওয়েলকাম করে নিয়েছি 2025কে। আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। সকলের নতুন বছরটা ভালো কাটুক, শুভ হোক, এই কামনা করছি। আর এখন আমার খুব ইচ্ছে করছিল কদিন ধরে হরিণ দেখার, সেই জন্য আমাদের খড়গপুরে হিজলি ইকো পার্কে চলে এসেছি। চলুন তাহলে ভেতরে ঢোকা যাক। কি রে, তোর নাম কি? হ্যাঁ, যাবি হরিণ দেখতে? যাবি? ওই ছোটু, হরিণ দেখতে যাবি? কিরে এদিকে আয়, ওই এদিকে আয়, হরিণ দেখতে যাবো। আয়, ওর টিকিট লাগবে। এদিকে আয়। যা, পালিয়ে গেল খেলতে। অনেক বছর বাদে এলাম পার্কে। চারিদিকটা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে এখানে অনেক ঘন জঙ্গল ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সেরকম ঘন জঙ্গল নেই। চারিদিকটা নতুনভাবে সাজিয়ে তুলেছে কর্তৃপক্ষ, এবং সামনেই একটা ক্লক টাওয়ার আপনাদেরকে দেখাবো। খুব ভালো লাগছে জায়গাটা, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে। এখন যতটা দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলার জন্য খুব উপযোগী হয়ে উঠেছে পার্কটা, এবং খুব ভালো করে সাজিয়েছে। চারিদিকটা দেখাবো। একদম সামনেই ক্লক টাওয়ারটা আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এখানে বাচ্চারা খেলাধুলো করছে। এই জায়গাটা পুরোটাই বাচ্চাদের জন্য তৈরি করেছে। এই জায়গাটা মিউজিয়াম আছে, আমরা পরে এই মিউজিয়ামে ঢুকবো। এখন আমাদের যে মূল লক্ষ্য হরিণ, সেই হরিণ দেখার জন্য আমরা এগিয়ে যাব। এই হচ্ছে সেই ক্লক টাওয়ার, খুব দুর্দান্ত লাগছে। আগে এই জায়গাটা পুরো ঘন জঙ্গল ছিল, একেবারে ঘন জঙ্গল, বড় বড় গাছে ভর্তি ছিল। মনে হতো যেন কোন জুরাসিক পার্কের জায়গায় আমরা চলে এসেছি। এখন ওরকম কিছুই নেই। খুব ভালো করে সাজিয়েছে, ফ্যামিলির উপযোগী করেছে। নতুন বছরে আপনারা কে কি নতুন নতুন রেজলিউশন নিচ্ছেন, কি কি গোল সেট করছেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমিও কিছু রেজলিউশন নিয়েছি, হ্যাঁ, কিন্তু সেটা বলবো কিনা আমি ভাবছি, কারণ প্রত্যেক বছর রেজলিউশন নেই আর কিছুই কোনো গোলই অ্যাচিভ করা যায় সম্ভব হয় না। কী বলবো, আর সেই জন্য এখন বলতে লজ্জা লাগছে। কিন্তু তবু কয়েকটা জিনিস ভেবেছি, যেমন যোগা হতে হবে, হেলথ কনসিয়াস হতে হবে আরও, এবং ইউটিউবটা ভালো করে করতে হবে, রেগুলারিটি মেনটেন করে রাখতে হবে। আর সেটা বই পড়তে হবে প্রচুর। মেন হচ্ছে আমার একটা জিনিস, সেটা হচ্ছে যে এই বছর আমি বই প্রচুর পড়ব। আপনারাও নিজেদের যা রেজলিউশন নিয়েছেন তা আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে, ভালো লাগবে। তাই চলুন পার্কটা আরও একটুখানি এক্সপ্লোর করা যাবে।
বোটানিক্যাল গার্ডেন, কিন্তু এখন এখানে ফুল তো খুব একটা দেখতে পাচ্ছি না। ফুল কখন হবে বলা মুশকিল। কাকা ফুল নাই একদম গার্ডেনের মধ্যে, ফুল কবে নাগাদ হবে? ফুল এই লাগানো হয়েছে। এই লাগানো হয়েছে নাকি? ফুল এইমাত্র লাগানো হয়েছে, মানে এই সবে কয়েকদিনের মধ্যে বোধহয়। তো সেই জন্য ফুল এখন ফোটেনি। ফুল ফুটতে ফুটতে অন্তত 2-3 মাস তো লাগবেই। Mamma mia! বলে ড্রেসের কালার সাথে একটু লাইটিংটা দেখায়। হ্যাঁ আজকে অন্ধকার লাগছে এখানে। এই জায়গাটায় নিচটায় জল থাকলে আরো বেশি ভাল লাগতো। জল এবং যদি একটু বোট ফোট যাওয়ার ব্যবস্থা থাকতো বেশ ভালো লাগতো। এখন হরিণ দেখতে যাওয়ার আগে একটু হাতি রয়েছে, সেই হাতির সাথে আমরা আলাপ করে নেব। এই হচ্ছে হাতি, একটা বড় হাতি আছে আর একটা ছোট হাতি আছে, এদিকে আরো একটা হাতি আছে। আওয়াজ কিনে মনে হয় এই গানাগুলো পোস্ট করো, এই গানা তো পোস্ট করো, কেমন চালান তাই ডাউনলোড করে রাখো এই চল ডাউনলোড করে। ওই আমি আজকে ওটা পাঠানো, এটা এটার স্যুটটা একটুখানি ভেঙে গেছে, মানে নকলটাই কত বড়, মানে আসল হাতি থাকলে তাহলে কি অবস্থা হয়। বা চলুন এবার আমরা হরিণ দেখবো। হরিণকে খাওয়াবো বলে কয়েকটা পাতা জোগাড় করে নিচ্ছি। যদিও এটা ঠিক না, তাও খাওয়ানোর লোভ সামলাতে পারছি না। পেছনে এই যে বড় ফেন্স দেখছেন, এই ফেন্সগুলো যখন ছোটবেলায় দেখতাম তখন মনে হতো যেন এর পেছনে ডাইনোসর বা গডজিলা থাকতো। ছোটবেলায় যখন আসতাম এত বড় বড় ফেন্স দেখে যা পারতাম কল্পনা করতাম। এদিকে আয়, তুই ওই খাবারটা ছেড়ে এই খাবারটা খা। এদিকে আয়, তোর জন্য আমি এনেছি পাতা। এদিকে আয়। ও আসবে না, আয় তুই আয়। এদিকে আয়। ওরা খাওয়াতে ব্যস্ত, ওরা অলরেডি থাকছে। ওই দিকে চলো, যদি আরো অন্য হরিণরা খায়। চলে আসো। এনে খা, এনে তোর বন্ধুদেরকে নিয়ে আয়, তোর বন্ধুদেরকে নিয়ে যা। কতগুলো, এদিকে আয় আয়, এনে এনে আয় আয়, কতগুলো হরিণ। ওর একরকম থেকে ওর মুখে আর নেই। আয় রে, তোরা ওখানে আছিস কেন? এদিকে আয়। আলাদা আলাদা পাতা দেখলাম। এখন আমরা মিউজিয়ামের দিকে চলে যাব। দারুণ লাগলো হরিণদেরকে, আরও অনেকক্ষণ এখানে থাকার ইচ্ছে ছিল কিন্তু সময় হয়ে এসছে, পার্ক বন্ধ হয়ে যাবে। তাই এখন আমরা মিউজিয়ামটা দেখে নেব। মিউজিয়ামটা দেখার পরে আমরা বিদায় নেব, আবার পরে কোনো একদিন আসবো। দারুণ আর্টওয়ার্ক দেওয়ালে,
অপূর্ব সব আর্টওয়ার্ক রয়েছে, যেটা দর্শন করতে করতে আমরা আস্তে আস্তে মিউজিয়ামের ভেতর ঢুকবো। দেখুন কত সুন্দর আমাদের জঙ্গলমহলকে ডেসক্রাইব করছে, আমাদের জঙ্গলমহলের ঐতিহ্যশালী সমস্ত জিনিসগুলোকে ডেসক্রাইব করছে আর্টওয়ার্কের মধ্যে। জনবসতি, এই হচ্ছে, আরে বাপরা ডাইনোসর। দেখতেই পাচ্ছেন যে আমরা এসেছিলাম হরিণ দর্শন করতে, কিন্তু হরিণের সাথে সাথে ডাইনোসর দর্শনও হয়ে গেল। দারুণ করেছে। এটা আমাদের ঝাড়গ্রাম এবং মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ঐতিহ্যশালী কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মাটির বাড়ি, আমাদের এখানে মেজর ফেস্টিভ্যালস অফ পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম আমাদের দুর্গা পুজো, তার একটা দৃশ্য দেখতে পাচ্ছি। অপূর্ব আর্টওয়ার্ক। এখানে দুর্গোৎসবের ব্যাপারে লেখা আছে। এটা হচ্ছে দ্য লাইফ অ্যারাউন্ড ফরেস্ট। জঙ্গলমহলে আমাদের সাধারণ জনবসতির যে জীবনযাপন, তার একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, যে একটি বালক দাঁড়িয়ে আছে এবং ওনার মা ঝুড়ি তৈরি করছে। দুর্দান্ত। এখানে ট্রাইবস অফ পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম, আমাদের যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের যে ট্রাইব রয়েছে, তাদের যে ঐতিহ্য, সেটাকে এখানে দর্শন মানে ফুটিয়ে তুলেছে। ওখানে তীরধনুক আছে, এখানে বিভিন্ন অস্ত্র আত্মরক্ষার জন্য আর্টওয়ার্ক। এখানে বিভিন্ন মানে বাসনপত্র রয়েছে, যেটা ট্রাইবরা ইউজ করে। পোশাক রয়েছে এখানে। দ্য সোলস অফ ফরেস্ট অ্যান্ড শিডিউলস ট্রাইবস, তাদের ব্যাপারে এখানে লেখা রয়েছে। আর্টওয়ার্ক কিন্তু দুর্দান্ত রয়েছে, আসল নকল বোঝা মুশকিল। এটা দেখতে পারেন, খুব সুন্দর আলোর একটা খেলা, প্লাস খুব সুন্দরভাবে আমাদের যে আদিবাসীদের যে নৃত্য, সেটাকে পরিবেশন করেছে। দুর্দান্ত লাগছে। এখানে ফোক মিউজিক ইনস্ট্রুমেন্ট অফ সাউথ বেঙ্গল, রিদম অফ ফরেস্ট অফ পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম, এই বাদ্যযন্ত্র দিয়ে কিন্তু আমাদের যে জঙ্গলের যে অধিবাসী, তাদের কিন্তু সঙ্গীতটা আমরা শুনতে পাই। এখানে একটা বাদ্যযন্ত্র নষ্ট হয়ে গেছে, কিন্তু বাকিগুলো রয়েছে। খুব দুর্দান্ত। এখানে বিভিন্ন পাখির ফটো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে দুর্দান্ত আর্টওয়ার্ক, সাপ, দারুণ। আসল না নকল বোঝা মুশকিল, এতই সুন্দর। এখানে বিভিন্ন গাছের বিবরণ দেওয়া রয়েছে। শাল গাছ, পিয়াল, এটা হচ্ছে কুসুম, কেন্দ্র, হরিতকি, বহেরা। আর এটা কি, বাপরে বাপ, এটা হচ্ছে আমাদের ফিশিং ক্যাট, মেছো বিড়াল। হাতিদের মধ্যে আফ্রিকান হাতি আর এশিয়ান হাতিদের মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে। দারুণ দারুণ। এই হচ্ছে হরিণ, যেটার দর্শন আমরা একটু আগে পেলাম।
আমাদের পশ্চিম মেদিনীপুরে যে সমস্ত ম্যামালস পাওয়া যায় তার একটা বিবরণ দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শেয়াল, ধূসর নেকড়ে, জঙ্গলের ক্যাট, খ্যাক শিয়াল, সজারু, নেউল, গন্ধগোকুল এবং এটা হচ্ছে বনরুই। এগুলো কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ম্যামালস। এটা আমাদের এই ভিউ অফ দ্য ল্যান্ডস্কেপ। অসাধারণ আর্টের কাজ, দেখে অভিভূত হয়ে গেলাম আমি। আর এই হচ্ছে বিশেষ আকর্ষণ ডাইনোসর। ডাইনোসরটা দারুণ করেছে। আজকের মতন আমাদের অভিযান শেষ। দারুণ অভিজ্ঞতা হলো, খুব মজা লাগলো, আনন্দ লাগলো। দারুণ জায়গা, আপনারাও আসুন, এসে এনজয় করুন। খুবই ভালো জায়গা, সুন্দর বাচ্চাদের খেলার পার্ক আছে, মিউজিয়ামটা সুন্দর, এছাড়া হরিণটা তো আছেই। খুবই ভালো জায়গা, আপনারা আসুন। সকাল 8:30 থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর সোমবার বোধহয় বন্ধ থাকে। আমি স্ক্রিনের ওপরে টাইমিংসটা দিয়ে দেবো। আজকের মতন এই পর্যন্ত। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।